আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে 100% মার্কস তোমরা কিন্তু পেতে যদি চাও, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমরা অনেকেই এখন সার্চ করছো ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখছো মাধ্যমিক ভূগোল সাজেশন আমাদের চাই, বা বিভিন্ন সাবজেক্টের সাজেশন দেখছো। আমাদের চ্যানেল যেহেতু ভূগোল রিলেটেড, সেই জন্য আমি আজকে তোমাদেরকে ভূগোলের সাজেশন দেবো। হ্যাঁ, কিন্তু সাজেশন দেওয়ার আগে বেশ কয়েকটি কথা তোমাদেরকে বলে দিই, সেটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখো। অনেকেই কী করো, এক একটা সাজেশনের ওপর প্রচুর বিশ্বাস। তো তোমরা সাজেশনের ওপর বিশ্বাস করাটা বন্ধ করো, নিজেদের ওপর বিশ্বাস করো। প্রথমত যে কাজটা তোমাদের করতে হবে, তোমাদেরকে বই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, বইটা ভালো করে পড়ো। সেকেন্ড অপশান যেটা হচ্ছে টেস্ট পেপার প্র্যাকটিস করো। ঠিক আছে, টেস্ট পেপার প্র্যাকটিস ভালোভাবে করবে এবং তারপরে তোমরা সাজেশনের দিকে যাবে। ঠিক আছে, সাজেশন তো অবশ্যই দেখবে, কিন্তু সাজেস্টিভ পড়ার আগে তোমাদেরকে কিন্তু আগের দুটো স্টেপকে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের এই ভিডিও তোমাদেরকে দেবো। আজকে আমি বেশ কিছু প্রশ্নের সাজেশন তোমাদের জন্য দিচ্ছি। অবশ্যই এই সাজেশনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে বই পড়া, টেক্সট বই পড়া। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো দেখো, মাধ্যমিকের সাজেশন আমরা আজকে দিচ্ছি 2025 সালের জন্য। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দেখো, প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো বলে দিই। 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যেমন আবহবিকার কাকে বলে, আরোহণ কাকে বলে, অবরোহণ কাকে বলে, পর্যায়ন কী, ক্ষয়ীভবন কী, জলবিভাজিকা কাকে বলে, প্রপাতকূপ কাকে বলে, হিমশৈল কী, অ্যালবেডো কী, ক্রেভাস কী, অ্যারোসেল কাকে বলে, জিওস্ট্রপিক বায়ু কাকে বলে, বৈপরীত্য উত্তাপ কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, একটু বানানটা ভুল আছে ঠিক করে নিও, হিমপ্রাচীর কাকে বলে, বানডাকা কাকে বলে, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে, সিজিগি কি, মুখ্য জোয়ার কাকে বলে। পরে আসছি প্রশ্ন, ভরাটকরণ কাকে বলে, ভরাটকরণ কাকে বলে, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, ইওএসটি কাকে বলে, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, শস্যাবর্তন কী, অনুসারী শিল্প কাকে বলে, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, আদমশুমারি কাকে বলে, সেন্সার কী, ছদ্মরং কী, উপগ্রহ চিত্র কাকে বলে, মেরুপ্রভা কাকে বলে, পোতাশ্রয় কাকে বলে, লোয়েস কী, ডোলড্রাম কী, স্ক্র্যাবার কী, সবুজ বিপ্লব কাকে বলে, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, পিক্সেল কাকে বলে, পেডিমেন্ট কী, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, পুনরপ্তানি বন্দর কাকে বলে, সামাজিক বনসৃজন কাকে বলে। 2 মার্কস হয়ে গেল। এবার চলে আসছি আমরা 3 মার্কসের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ লেখো, আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য, ড্রামলিন রসেমতানের মধ্যে পার্থক্য, জলবায়ু পরিবর্তনের উপর সুন্দরবনের দ্বীপগুলির প্রভাব কী, বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর অর্থ কী, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি লেখো, করমণ্ডল উপকূলে 2 বার বৃষ্টিপাত হয় কেন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো, সানসিনক্রোনাস ও জিওস্টেশনারি উপকূলের মধ্যে পার্থক্য লেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কী, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন, উপগ্রহ চিত্রের গুরুত্ব ও ব্যবহার লেখো, বায়ু উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি লেখো, 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয় এবং কেন, ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে উন্নতির কারণগুলি লেখো, ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, মরু সম্প্রসারণের ফলাফলগুলি লেখো, সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো, জৈব ভঙ্গুর বর্জ্য জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। এবার আসছি 5 মার্কসের প্রশ্ন, যেটা হচ্ছে প্রথমে ভাগ করে দিয়েছি প্রাকৃতিক থেকে কোনগুলো পড়বে। ঠিক আছে, প্রাকৃতিক থেকে যেগুলো পড়বে, নদ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো, হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বর্ণনা করো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, জোয়ার ভাটার কারণ ও ফলাফল লেখো, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো।
চিত্রসহ। এবার আসছি আমরা অর্থনৈতিক পার্টটা, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখো। প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ আলোচনা করো। উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমীর প্রভাব আলোচনা করো। পলি মাটি এবং কৃষ্ণ মাটির বন্টন এবং বৈশিষ্ট্য আলোচনা করো। কী কীগুলো পড়বে? অনুকূল ভৌগোলিক পরিবেশ, কার্পাস, চা, কফি, গম, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এছাড়াও ইক্ষুটাও তোমরা কিন্তু একবার রিডিং দিয়ে যাবে, ইক্ষুটা, ঠিক আছে। নেক্সট, পশ্চিম ভারতে পেট্রোলিয়াম শিল্প গড়ে ওঠার কারণ কী? পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো, ঠিক আছে। এগুলো হলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এগুলো ছাড়াও তোমরা অবশ্যই টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করো, এবং টেস্ট পেপার প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই টেস্ট পেপার থেকে শর্ট প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, বিভিন্ন সাজেশন বই প্র্যাকটিস করো, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এবং এই প্রশ্নের যদি পিডিএফটা তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করো জিওগ্রাফি উইথ প্রণব। হ্যাঁ, এখানে সার্চ করে তোমরা এই যে রয়েছে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এখানে চিত্র দেখতে পাচ্ছ, এখানে ছবি দেখতে পাচ্ছ, 4.5 রেটিং রয়েছে, তোমরা রেটিং রিভিউ দেবে, 1K প্লাস ডাউনলোড আছে, এটা তোমরা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে তোমরা ওখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো।